গাইজ, ডিম বা এগ আমরা তো অনেকেই খেয়ে থাকি, আমরা সবাই ডিম খেয়ে থাকি। আপনারা জানেন ডিমে অনেক বেশি প্রোটিন থাকে, অনেক বেশি নিউট্রিশন থাকে, যেটা আমাদের বডির জন্য কিন্তু অনেক বেশি উপকারী। অ্যান্ড ছোটবেলায় কিন্তু যখন আমরা পরীক্ষা দিতে যেতাম তখন কিন্তু আমরা বাসা থেকে দুধ ডিম খেয়ে যেতাম। অ্যান্ড কারা কারা পরীক্ষা দেওয়ার আগে দুধ ডিম খেয়ে যেতেন তারা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই বলে যাবেন। ওয়েল, আজকের ভিডিওতে আমরা এমন একটা এক্সপেরিমেন্ট করব যেটা কিন্তু ইউটিউবে বলতে গেলে খুবই কম, আমি ইউটিউবে সার্চ করে পাই নাই, খুবই কম। আজকের ভিডিওতে আমরা, আমার হাতে এখন আপনারা ডিম দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নর্মাল ডিম, যেগুলো অবভিয়াসলি মুরগি পেড়ে থাকে, এগুলো হচ্ছে মুরগির ডিম। আজকের ভিডিওতে আমরা এই ডিমগুলোর সাথে একটা খুবই মজাদার একটা এক্সপেরিমেন্ট করব। ওকে, তো এক্সপেরিমেন্টটা কি রিলেটেড হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে গাইস, আমাদের এক্সপেরিমেন্ট খুবই সিম্পল একটা টপিকের মধ্যে হবে। এই যে আমার হাতে এখন আপনারা 3টা ডিম দেখতে পাচ্ছেন, এই যে এগুলো এখানে হচ্ছে 3টা ডিম প্লাস 3টা কৌটো। এই কৌটোগুলো কি কাজে আসবে আমি আপনাদের একটু পর বলে দিচ্ছি। তারপর হচ্ছে এই যে মাটি, এগুলো কিন্তু মাটি। ওকে, মাটি। তারপর হচ্ছে চাল, এগুলো কিন্তু নর্মালি চাল। আর এরপর হচ্ছে পানি। অ্যান্ড হবে কিছুটা এরকম, আমরা এই ডিমগুলোকে এই মাটির মধ্যে কিছু দিনের জন্য রেখে দিব, প্লাস চালের মধ্যে সেম দিনের জন্যই রেখে দিব, প্লাস পানির মধ্যে। অ্যান্ড আমরা দেখব যে কোন জিনিসটি আমাদের ডিমটিকে 10 দিন, মানে আমরা এটা কিন্তু 10 দিনের জন্য এখানে রেখে দিব, স্টোর করে রেখে দিব। দেখবো যে মাটি কি আমাদের ডিমটিকে ঠিক রাখতে পারবে, বা এটি কি নষ্ট করে ফেলবে, নাকি চাল নষ্ট করে ফেলবে, নাকি পানি, মানে কোন জিনিসটা আমাদের ডিমটিকে টিকিয়ে রাখতে পারবে, মানে সার্ভাইভ করে রাখতে পারবে আগামী 10 দিনের জন্য। ওকে, তো আপনারা কনসেপ্ট তো বুঝে গিয়েছেন, মানে 10 দিনের জন্য আমরা এই 3টি ডিমকে 3টি আলাদা আলাদা পদার্থের মধ্যে রেখে দিব। অ্যান্ড 10 দিন পর আমরা দেখব যে কোন ডিম, মানে কোন জিনিসটা আমাদের ডিমটিকে কোনো ক্ষতি করেনি, মানে ক্ষতি ছাড়াই 10 দিন পার করে দিয়েছে। ওকে, তো চলুন আমরা এগুলো হচ্ছে এখন ফিল আপ করি এক এক করে, তারপর দেখা হচ্ছে। গাইস, ফাইনালি কিন্তু আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আপনাদের আমি আরেকবার দেখিয়ে দিই। এই যে আমাদের ডিমের যে কৌটোটো, মানে চালের মধ্যে যে ডিমটা রেখেছি, এই যে এটা। ওকে, আরে পরিস না। অ্যান্ড এটা হচ্ছে আমাদের মাটির, অ্যাজ ইউ ক্যান সি। ওকে, আমাদের এটা হচ্ছে এই যে পানির। অ্যান্ড এই 3টা ডিমকে আমরা আগামী 10 দিনের জন্য, জি হ্যাঁ, আগামী 10 দিনের জন্য স্টোর করে রেখে দেবো। অ্যান্ড দেখবো যে কোন ডিমটা কোন জিনিসের মধ্যে সবার আগে নষ্ট হয়ে যায়, অ্যান্ড কোন ডিমটা নষ্ট হয়নি বা সেটা সার্ভাইভ করতে পেরেছে। ওকে গাইস, এখন 10 দিন পর আবার আপনাদের সাথে দেখা হবে। তার আগে আমি আপনাদের বলে দিই, আপনারা 10 দিন অপেক্ষা না করে, বা আপনারা এখনই বলে দেন, বা আপনাদের কি মনে হয় যে কোন ডিমটা নষ্ট হয়ে যাবে? পানির মধ্যে যে ডিমটা থাকবে সেটা কি নষ্ট হয়ে যাবে, নাকি মাটির মধ্যে যেটা থাকবে সেটা নষ্ট হয়ে যাবে, নাকি চালের মধ্যে যেটা থাকবে সেটা নষ্ট হয়ে যাবে? অ্যান্ড আমার যতটুকু মনে হচ্ছে সেটা হচ্ছে মাটির মধ্যে যে ডিমটা না, সেটা নষ্ট হওয়ার চান্স অনেক বেশি। ওকে, অ্যান্ড আমি জানি না কি হতে পারে, অন্য কিছু হতে পারে। ওকে, তো এখন সোজাসুজি 10 দিন পর আবার আপনার সাথে দেখা হচ্ছে। তার আগে ভিডিও শেষ করার আগে আপনাদের বলে দিই, যারা যারা নতুন অডিয়েন্স আছেন প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে দেন। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, তার সাথে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে 10 দিন পর।